এখন আমাদেরকে এই মাঠটা রক্ষা করে দিবে বলতেছে, মানে জানাবে অতি শীঘ্রই আমরা পাবো মাঠটা ফিরিয়ে। তারপরে আপনার এই মাঠটা আমরা আমাদের ছোটো ভাইদেরকে নিয়ে আমরা এই মাঠটা মানে পর্যবেক্ষণ করতেছি। আসলে খুব শীঘ্রই আমরা খেলার জন্য প্রস্তুতি নিতে পারবো, এটাই বলে আমার শেষ কথা। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? মোহাম্মদ আমনুল আফসার, ছাত্রদের নেতা। আচ্ছা, ভাইয়ের নাম কি? কাইমুল ইসলাম জনি। জনি ভাই, জনি ভাইয়ের হচ্ছে যে এটা তো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় দেখা যায় যে ধান কাটার পর হচ্ছে পিচ তৈরি করে, এখানে ক্রিকেট খেলা করে, কিন্তু আপনাদের এলাকায় এটা আমাদের এখানে হচ্ছে কোনো মাঠ নাই, কোনো মাঠ নাই। আমাদের ছেলেরা হচ্ছে এই যে ধান কাটার পরে হচ্ছে হচ্ছে ছোট ভাইরা হচ্ছে মাঠ করে তারপর খেলাধুলা, না হলে আমরা আমাদের প্রতিদিন ওই অনেক দূরে গিয়ে হচ্ছে খেলতে হয়। আরেকটা কথা হলো, আমরা যে আমাদের উকিয়া টেকনাফের উকিয়া উপজেলার মধ্যে আমরা অনেক মাদক আসক্ত হয়ে যাচ্ছে। সেই মাদক আসক্ত না হয় আমরা একটা মাঠ পর্যবেক্ষণ করি, খেলার জন্য খেলার প্রতি আগ্রহ রাখি। ছোটো ভাইদেরকে বলি তোমরা এই মাদক থেকে দূরে থাকো, মাদক থেকে দূরে থাকলে মানে সুখ একটা আনন্দমহ খেলা, এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলো করে এই মাদক থেকে সরে দাঁড়ানোর জন্য, মাদকের বিরুদ্ধে যাওয়ার জন্য আমরা এই পর্যবেক্ষণ এই কাজটা পরিচালনা করতেছি আর কি। খুবই প্রশংসনীয় একটা কাজ। ভাইদের নাম কি? ভাইরা যারা ইয়ে করতেছেন? আমার নাম হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাই কি ছাত্র দলের নাকি? আচ্ছা ভাই, হচ্ছে মুবিন। মুবিন ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে সালাউদ্দিন। আমি আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন আর কি। আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, আমরা প্রতি বছরই এরকম মাঠ করে থাকি। আচ্ছা, আসলে আমাদের অনেক কষ্ট করে খেলতে হয়। আমরা প্রতি বছর যদি এক একবার করে খেলতে পারি, খেলার সুযোগটা পাই যখন ধান উঠে যায়, মানে যখন গ্রীষ্মকাল চলে আসে। বর্ষাকালে তো আমরা খেলতে পারি না টোটালি। সো আমাদের হাজিরপাড়াতে যদি একটা এরকম খেলাধুলার মতো একটা যদি মাঠ থাকতো, তাহলে অনেক খেলোয়াড় মনে হয় মানে আগিয়ে যেতে পারতো আর কি, অনেক খেলোয়াড় উঠতে পারতো। তো এটা যদি আমাদের উকিয়া উপজেলার যারা নেতৃত্ব দিচ্ছে এবং যারা প্রশাসনের লোক আছে বড় লেভেলে উচ্চ পর্যায়ে, তারা যদি এরকম একটা ব্যবস্থা করে দিতে পারতো তাহলে মনে হয় অনেক ভালো হতো। আচ্ছা ভাই, আর কেউ কোনো বক্তব্য দিতে চাইলে দিতে পারেন, বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি শেখ মেহেদি। আচ্ছা, না সমস্যা নেই, শেখাতে শাসন অবসান হইলেও সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ বলেন। আমাদের এই উকিয়া হাজিরপাড়াতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খেলোয়াড়রা মানে লুকে আছে, মানে যদি কোনো সুযোগ পেয়ে থাকলে সবাই উঠে আসবে, উঠে এসে বিভিন্ন জায়গায় আমাদের খেলোয়াড়রা যেতে পারবে। যদি ট্রেনিং প্রাপ্ত হয়, সেজন্য আমাদের মাঠ এলাকায় একটা মাঠ দরকার। আমরা ছোটরা সবাই বড়দের সাথে সহযোগিতা করতেছি মাঠ তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ তৈরি হচ্ছে। আমাদের যে তরুণ যুবক যারা আছে তারা কিন্তু সুন্দর একটা দাবি জানিয়েছে যে একটা মাঠ তাদের প্রয়োজন প্রত্যেকটা উপজেলায়। এখানকার যিনি ভাই আছেন, যার নেতৃত্বে বলা যায় যে মাঠটা তৈরি হচ্ছে, তিনার দাবি হচ্ছে এখানকার যে উখিয়া যে উপজেলা, আমরা যতটুকু জানি যে এই এলাকায় মাদকের প্রসেস সরাসরি ইয়াবা বা এ জাতীয় যে মাদক আছে সেটা সরাসরি, কিন্তু তারা যদি এই খেলার সাথে যুক্ত থাকতো তাহলে এই মাদকের থাবায় তারা পড়তো না। তো তাদের যে দাবি একটা মাঠ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা, এটা খুবই একটা যৌক্তিক দাবি। তাদের একটা মাঠ, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন একটা মাঠ এই যুবকদের জন্য তৈরি করে দেয়, যেখানে হচ্ছে ক্রিকেটও থাকবে, সাথে সাথে হচ্ছে ফুটবলও করা যায়। কিন্তু একটা মাঠের ভিতরে ক্রিকেটের পাশাপাশি ওই মাঠেই আবার ফুটবল খেলা যায়, এবং পাশাপাশি হচ্ছে যে ব্যাডমিন্টন বা র্যাকেট, সেই খেলাটাও তারও একটা জায়গা রাখা যায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে বাংলাদেশের চিরায়ত যে দৃশ্য, ধান কাটার পরে
এখানে হচ্ছে ক্রিকেট যে পিচ তৈরি করা, ক্রিকেট প্রেমী বাংলাদেশের যে দর্শক সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন। তো আজকে এই পর্যন্ত বিউটিফুল বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে। আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।